আপন গুরু কৃপাশীতে ধারণ করে আপন গুরু কৃপাশীতে ধারণ করে গুরুদেবের প্রতিমূর্তি চিত্রপটে হৃদয় ধ্যান করে হৃদয় ধ্যান করে আমরা মঙ্গলাচরণ করে আমরা কৃষ্ণ কথায় প্রবেশ করি। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে কৃষ্ণ গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী প্রণমামি হরি কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী কিসে নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলকলমশনাশনম জন্মপতয়ে নমো নমো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ
সন্দ তমন বৈষ্ণবে ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय जस्य प्रसादात् भगवत प्रसाद जस्य प्रसादन्न गति कुतः पिधायनस्तावंस्तस्य जस्य स्त्री छन्दं वन्दे गुरु श्री नंदसुत बलि जारे भागवत गाई সেই কৃষ্ণই আমার তিন্ন চৈতন্য গোসাই ব্রজের নন্দন যেই সতীসুত হলো সেই বলরাম আপনি নিতাই দুঃখী তাপে যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী চাপাল গোপাল জগাইয়ার মাধাই যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রীহরি নামেতে মজিলে হরি দেয় দর্শন কৃপা করে দেয় তার যুগল চরণ নাম ভজ নাম চিন্ত নাম করসার নাম বিনা কলিকালে গতি আর বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি রাধা রানী কি नंद दुलाल की यशोदा दुलाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की जय निताई जय गौर जय राधेश्याम जय महाप्रभु जय सुंदर गोपाल जय नंद दुलाल आज की আমরা मतलब दक्षिण চাঁদপুর শ্রী শ্রী গোপাল মন্দির প্রাঙ্গণে কার্তিক মাস ভজনের মাস সাধনের মাস ব্রত উপাসনা ধ্যানাদি ভগবানকে ভালোবাসা ভালোবেসে কাছে পাওয়ার একটি মাসের নাম হলো এই কার্তিক মাস। প্রতি মাসেই গোবিন্দ কৃপা করেন, কেননা তিনি বলেছেন আমার কাছে কোনো ছোট নেই বড় নেই, আমার কাছে সবই সমান। সব মাসও গোবিন্দের কাছে সমান, কিন্তু এই মাসে ভক্তের হৃদয়ে একটু ভক্তিটা বেশি চলে আসে। আর যে ভক্ত ভগবানকে একটু বেশি ডাকে, বেশি ভালোবাসে মন থেকে, সেই ভক্তকেই এই মাসে তিনি কৃপা করেন। এই মাসে যত বেশি কৃষ্ণ কথা, যত বেশি হরি কথা, যত বেশি সাধুসঙ্গ, যত বেশি বৈষ্ণব সেবা করা যায়, তত বেশি গোবিন্দের নিকটে থাকা যায় এবং গোবিন্দের কৃপা লাভ করা যায়। প্রশ্ন হতে পারে, তাহলে এই মাসে ডাকছি, তাহলে কি মৃত্যুর পরে গিয়ে ভগবানের কাছে থাকবো? বলে না, মৃত্যুর পরে ভগবানের কাছে থাকবো সেটা দূরের কথা। জীবিত অবস্থায় যদি আমরা ভগবানের কাছে না থাকতে পারি,
মৃত্যুর পরে যে ভগবানের কাছে গিয়ে থাকবো সেটা আপাতত গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কেন? মহাজন বলেছেন, তুমি জীবিত অবস্থায় যদি স্বর্গ সুখ অনুভব করতে না পারো, বৈকুণ্ঠ সুখ অনুভব করতে না পারো, মৃত্যুর পরে যে তুমি পাবে তা কিন্তু কোনো গ্যারান্টি নেই। জীবিত অবস্থায় স্বর্গ সুখ, এই যে ভগবানের কাছে থাকা, বলে ভগবান কোথায়? না, ভগবান তার কথার মধ্যেই ভগবান। হরি কথাই হরি, কৃষ্ণ কথার মধ্যেই কৃষ্ণ, তার নামের মধ্যে কৃষ্ণ। হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে। কোথা থেকে? মন্দির থেকে নেমে আসে। অনন্তগুরু সাধুগুরু বৈষ্ণবগণ, গন্ধর্ব কিন্নর আদিগণ, দেব দেবতাগণ, আমার রাধা গোবিন্দ তিনিও কি করেন? এই ভক্তের মাঝে এসে বসে তারই কথা তিনি বসে বসে শ্রবণ করেন। আর এই কার্তিক মাস ভজনের মাস, দানের মাস, ধ্যানের মাস, ব্রতের মাস, উপাসনার মাস, যে মাসে মাতা নন্দরানী তাই এই কার্তিক মাসে আমরা গোবিন্দের কথা শ্রবণের জন্য এই গোপাল মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছি বিকেলবেলা। গতকালকে আমরা সেই গোপালের লীলা কথা শ্রবণ করেছিলাম, যে বেলি অবসানকালে গোপাল বাড়ি যাচ্ছে বটু খেলা খেলে। ভগবান আজকে কি করলেন বাবা? সব সখাদের নিয়ে বাড়িতে যাচ্ছেন আপন ঠিকানায়, মায়ের কোলে গিয়ে তিনি আরতি গ্রহণ করবেন বলে। আর আমরা গতকালকে জেনেছিলাম আমাদেরও সমস্ত কিছু গুটিয়ে আমাদেরও আপন গন্তব্যের দিকে ধীরে ধীরে যেতে হবে। কেননা এ জগতে যিনি এসেছেন তাকে যেতে হবে। গীতায় ভগবান বলেছেন, জন্ম যার হয়েছে মৃত্যু তার অবসম্ভাবী, মৃত্যু যার হয়েছে জন্ম তার অবসম্ভাবী। আসা যাওয়ার মাঝখানে আমাদের ঘুরপাক খেতে হয়। তবে এই আসা যাওয়ার মাঝখানে কে কতটুকু করতে পারলাম ভগবানের জন্য, এটাই তো বড় কথা। কতটুকু বস্তু ভগবানের কাছে নিয়ে যাব। এই দেহ থেকে প্রাণপাখি চলে গেলে 5টি জিনিস যায়। কি কি যায় বাবা? প্রথমত জানতে হবে আমাদের দেহখানা কি দিয়ে গঠিত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। জল, মাটি, আকাশ, বায়ু, অগ্নি, এই 5টি তত্ত্ব দিয়ে আমাদের এই জড়দেহটা তৈরি। গীতায় ভগবান বলেছেন এই 5টি তত্ত্বের সাথে আরো 3টি আছে। কি কি? মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি আর কি? অহংকার আবার 3 প্রকারের আছে, সাত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার। তত্ত্বগত দিক থেকে আলোচনা করলে সেই বিষয়গুলো উদ্ঘাটন করা যায়। তো এই মন, বুদ্ধি, অহংকার আর এই 5টি তত্ত্ব মিলে আমাদের এই জড়দেহ। কিন্তু মন, বুদ্ধি, অহংকার তো আর পুড়িয়ে পঞ্চভূতের সাথে মিশানো যায় না, যায় কি? মনটাকে কি পোড়ানো যায়? বুদ্ধিটাকে কি পোড়ানো যায়? অহংকারকে কি পোড়ানো যাবে? শুধু এই জড়দেহ 5টি তত্ত্ব দিয়ে তৈরি। এই 5টি তত্ত্ব এই 5টি তত্ত্বের সাথেই মিশে যাবে। সাথে থাকবে কি? শুধু থাকবে মন, বুদ্ধি, অহংকার। আর থাকবে কি? সূক্ষ্ম পরমাত্মা। আর থাকবে কি? যত সমস্ত কর্ম করছি এই কর্মের ফল। তাহলে মোট কয়টি জিনিস থাকলো বাবা? মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম পরমাত্মা, আর কি? কর্মের ফল। এই 5টি বস্তু দিয়ে আবার মৃত্যুর পরে যাতনা দেহ তৈরি হয়ে আপন আপন কর্মফল ভোগ করিতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ সুন্দর তিনি কি করলেন? বললেন, হে কলিজীব, তোমাদের জন্য কোনো ভয় নেই। যে তোমরা যদি হরিনাম, কৃষ্ণ নাম, গোবিন্দের গুণগান করে যেতে পারো তাহলে তোমরা উদ্ধার লাভ করবে। কেননা এই কৃষ্ণ নামের এমনই দাহিকা শক্তি বাবা। হরিনাম, নাম আর নামই অভেদ। নাম আর নামই অভেদ। নামের এতই মহিমা যাতে করে সবাই উদ্ধার লাভ করতে পারবে। ভগবান রামচন্দ্র যখন সীতা উদ্ধারের জন্য যুদ্ধ করেছিলেন বাবা,
তখন রাম রাবণের যুদ্ধ হলো না। 1,00,000 নাতি আমার 1,600,000 পুতি, একজনও না রইল আমার বংশে দিতে বাতি। সবাইকে রামচন্দ্র কি করেছে? নিধন করেছে। নিধন করার পরে এবার ভগবান রামচন্দ্র সেই রণাঙ্গনে বসে বলছেন, দেবরাজ ইন্দ্র পুষ্প বৃষ্টি করছে। তখন দেবরাজ ইন্দ্রকে রামচন্দ্র ডেকে বললেন, দেবরাজ ইন্দ্র, আপনি কৃপা করে একটু অমৃত বর্ষণ করুন। আপনি তো স্বর্গের রাজা, আপনার কাছে অমৃত আছে, আপনি কৃপা করে একটু অমৃত বর্ষণ করুন। বলে কেন? বলে কেননা অমৃত পেলে তো এই জগতের অমৃত পেলে কি হবে? সবাই জীবিত হয়ে যাবে অমৃত পেলে। কেননা বানর সেনারা আমার সাথে যুদ্ধ করতে আসলো একটু সীতা দেবীকে দেখবে বলে। পতিব্রতা সীতা মাতাকে একটু দুনয়ন ভরে দর্শন করবে বলে এই বানর সেনারাগণ এসেছিল তাকে উদ্ধার করতে। কিন্তু রাম রাবণের যুদ্ধে যেমন রাবণের 1,600,000 নাতিপুতি ধ্বংস হয়েছে, বানর সেনারাও তো ধ্বংস হয়েছে না? এখন বলছেন যে সীতাকে যদি একটু দর্শন করতে পারে তবে বানররা তো একটু জীবনটা সার্থক হবে। যখনই ওই দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে অমৃত বর্ষণ করলেন, অমৃতের বৃষ্টি ঝাড়িয়ে ঝেপে দিলেন, তখন কি হলো? অমৃতের বৃষ্টি দেওয়াতে ওই বানর সেনারাও জীবিত হয়ে গেল, কিন্তু রাক্ষস সেনা রাবণের 1,600,000 নাতি একটাও কিন্তু জীবিত হলো না। রাবণের বংশের কেউ জীবিত হলো না, কিন্তু এদিকে বানর সেনারা সবাই জীবিত হয়ে গেল। কিন্তু জীবিত হলো না কেন? এদিকে লক্ষণ প্রশ্ন করছে, দাদা বিভীষণ প্রশ্ন করছেন রামচন্দ্রকে, প্রভু যে বিভীষণকে প্রশ্ন করছেন লক্ষণ, ব্যাপার কি? দেবরাজ ইন্দ্র যে অমৃতের বৃষ্টি ঝরালো তাতে করে বানর সেনাগণ সব জীবিত হয়ে গেল, কিন্তু রাবণের কোনো সেনা তো জীবিত হলো না। একসাথেই তো তারা মৃত্যুবরণ করেছিল যুদ্ধক্ষেত্রে, কিন্তু এক পক্ষ জীবিত হলো, আরেক পক্ষ জীবিত হলো না কেন? তদুত্তরে বিভীষণ বলেছিল, ভাই লক্ষণ দেখো, আমার প্রভু রামচন্দ্র যিনি, তার নামও যিনি, তিনিও একই বস্তু একই তত্ত্ব, তার নামের মধ্যেই তিনি। যখন বানর সেনারা যখন যুদ্ধের রণাঙ্গনে আসলো, যখন যুদ্ধ করলো, তাদের মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খেতে থাকলো যে ওই রাবণকে আমাদের নিধন করতে হবে, রাবণকে আমাদের নিধন করতে হবে। ওই সব সময় শুধু রাবণের নাম জপ করতো ওরা। ওই বানর সেনারা সবসময় রাবণ রাবণ, রাবণকে মারবো, রাবণকে মারবো, রাবণকে বধ করব, এই রাবণের 14 গোষ্ঠী ষষ্ঠী করে দিব, রাবণকে নিধন করব, ওর বংশে বাতি দিতে কেউ থাকবে না। এই রাবণের নাম নিতে 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 যারা মৃত্যুবরণ করেছেন তারা অমৃত পাওয়ার পর আবার পুনরায় ফিরে জীবিত হয়েছে। কিন্তু রাবণ সেনারা কি করেছে বাবা? তারা কিন্তু যুদ্ধক্ষেত্রে কি নাম করেছিল? রাম নাম করেছে না, যে রামকে নিধন করতে হবে, রামকে নিধন করব, নাম রামকে হত্যা করব। এই যে রাম 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 নাম নিতে নিতে তারা কি করেছে? মৃত্যুবরণ করেছে। তাই বিভীষণ লক্ষণকে বলছে, দেখো ভাই, রাম আমার প্রভু রামচন্দ্রের নাম নিতে নিতে তারা মৃত্যুবরণ করেছেন, এই নাম নিতে নিতে মৃত্যুবরণ করাতে তাদের আর পুনরায় এ জগতে ফিরে আসতে হয়নি। আর যারা রাবণের নাম করতে করতে মৃত্যুবরণ করেছে তাদের অমৃত পাওয়ার পরে আবার ফিরে আসতে হয়েছে। তার মানে কি, এই জগৎ তারা আবার ভোগ করতে পারবে। কিন্তু যারা রাম নাম করতে করতে, হরিবল হরিবল, রাম নাম করতে করতে যারা মৃত্যুবরণ করেছে তাদের আর এই জগতে ফিরে আসতে হয়। জয় জয় রঘুপতি রামচন্দ্র প্রিয়ানন্দ হরি বল। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, এই নাম এমনই বস্তু, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আপনি আমি যদি আগুনের মধ্যে হাত দিই, আমার হাতটা পুড়বে না? পুড়বে তো। কেননা আগুনের ধর্মই হচ্ছে সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া, আগুনের কাজই হচ্ছে সমস্ত কিছু পোড়ানো। আর নামের দাহিকা শক্তি আছে, আর নামের দাহিকা শক্তি, নামের কাজ হচ্ছে কি, সবাইকে উদ্ধার করা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছেন। গতকালকে আমরা শ্রবণ করেছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছেন,
নাম করে করে সুরধনী গঙ্গার তীরে ভক্তদের নিয়ে নামের খেলা খেলছে, হরি নামের খেলা। খেলা শেষে সন্ধ্যা হলো, তিনি বাড়ি চলে গেলেন। এদিকে বৃন্দাবনে গোপালও বাড়িতে গেলেন, সে লীলা আমরা শুনলাম। কিন্তু যখনই রাধারানীকে কালকে আমরা বলেছিলাম, গোপাল কি করেছে, ইঙ্গিত দিয়েছিল কোথায় হাত দিয়ে, কেশে হাত দিয়ে, যে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রাখবে। কুঞ্জটা সাজাবো আমরা কালকে, এখনো তো আরেকটা দিন বাকি আছে। আজকে আমরা শুনবো এই যে রূপ দর্শন করার পর কি অবস্থা হলো। আগে শুনবো বৃন্দাবন থেকে, আগে নবদ্বীপে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, যে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সুরধনী গঙ্গার তীরে যখন হরিনাম করে করে বাড়ির দিকে যাচ্ছেন, এদিকে নদিয়া নাগরী সখী নদিয়া নাগরী বিষ্ণুপ্রিয়া এসেছেন সুরধনী গঙ্গার ঘাটে জল নিতে। সুরধনীর গঙ্গার ঘাটে যখনই জল নিতে এলেন, ওই গৌরাঙ্গ রূপ দর্শন করে ওই কলসিখানা কি করেছেন, বিষ্ণুপ্রিয়া জলে ভাসিয়েছে। যখনই জল আনতে গেলেন সুরধনী গঙ্গায়, বিষ্ণুপ্রিয়া দেখতে পেলেন সাদা পদ্ম নয়, লাল পদ্মও নয়, একখানা স্বর্ণ পদ্ম। তিনি কি করলেন, ওই বিষ্ণুপ্রিয়া নদিয়া নাগরী আজ বিষ্ণুপ্রিয়া কি করেছেন, স্বর্ণ পদ্ম ভেবে বলে এই আবার কেমন পদ্ম, এই জগতে দেখেছি সাদা পদ্ম হয়, আবার লাল পদ্ম হয়, কিন্তু স্বর্ণ পদ্ম, হেম পদ্ম, সুবর্ণ পদ্ম, কাঞ্চন পদ্ম, যাই বলি না কেন, স্বর্ণের অনেক নাম, সুবর্ণ, সোনা, হেম, কাঞ্চন, এই পদ্ম তো কোনোদিন দেখিনি। এই সুরধনী গঙ্গার মধ্যে এই সোনার পদ্ম কোথা থেকে আসলো? আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সুরধনী গঙ্গায় নেমে প্রেমে উথলিত হয়ে স্নান করছেন। যখনই সখী বিষ্ণুপ্রিয়া জল আনতে গিয়ে স্বর্ণ পদ্ম, মহাপ্রভুর মুখমণ্ডলটাকে দেখে ভাবলেন এ যেন একটা সোনার পদ্ম। সোনার পদ্মটাকে যখনই ধরতে গেলেন, বাবা পদ্ম অনেকে তুলতে যায় না, যখনই তুলতে গেলেন মহাপ্রভু এরকম করে ভুঁড়ি দুটো এমন করে কুচকালো, ওই ভুঁড়ি দুটো কি দুটো ভুরু না যেন দুটো ভুজঙ্গ হয়ে বিষ্ণুপ্রিয়াকে দংশন করলো। এই দুটো ভুরু দুটো ভুজঙ্গ হয়ে, ভুজঙ্গ মানে কি, সর্প হয়ে বিষ্ণুপ্রিয়াকে দংশন করেছে। এবার বিষের ব্যথা, বাবা এ জগতের বিষ ঝাড়িলে নামে, বলে সাপের বিষ ঝাড়িলে নামে, প্রেমের বিষে উজান বায়, ওজাবদ্যের নাই গো সাধ্য ঝেড়ে প্রেমের বিষ নামায়। তো এবার বিষ্ণুপ্রিয়া বিষান্বিত হয়ে সুরধনী গঙ্গা থেকে এসে আজকে সখী কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়ার একজন সখী ছিলেন, যেমন বৃন্দাবনে রাধারানীর সখী ওই বৃন্দাদুতি, কখনো ললিতা, কখনো বিশাখা, কখনো চিত্রা, কখনো চম্পকলতা, কখনো ইন্দ্রখা, কখনো তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। আর নবদ্বীপে আবার বিষ্ণুপ্রিয়ারও সখী ছিলেন, আর প্রিয় সখী ছিলেন কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, সখী কাঞ্চনা রে, আমি আজকে সুরধনী গঙ্গার তীরে আমি জল আনতে গিয়ে দেখলাম কি জলের মধ্যে একটা সোনার পদ্ম। সেই স্বর্ণ পদ্মটা যখনই আমি তুলতে গেলাম, আমাকে দুটো সাপ এসে দংশন করেছে। কি সর্প জানিস? যে সর্প আমাকে দংশন করেছে, যে সর্প আমাকে দংশন করেছে, এখন আমি আর ঘরে রইতে পারছি না। তাই গৌর নাগরী বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনাকে বলছেন, আমি কি রূপ দেখিলাম জানিস? আমি দেখেছি, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি। বিষ্ণুপ্রিয়া বলছেন, প্রীতি রসের সার, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার, আমার হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি গো তার। হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাই ভবে তার তুলনা, তারি সাজে তার তুলনা তারি সাজে। ও নাগরী, ভবে তার তুলনা তারি সাজে,
তুলনা তারি সাজে ও তার তুলনা নাই ত্রিভুবন মাঝে, তার তুলনা তারি সাজে। তুলনা নাই ত্রিভুবনে মাঝে তার তুলনা তারি সাজে তুলনা 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 আমার গৌর চাঁদের সঙ্গে কারো তুলনা তুলনা গরিবদের সঙ্গে কারো তুলনা 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 নাহি কোথায়। তুলনা নাই কোথাও আবার কি দেখলাম জানিস সখীরে, গৌর নাগরী বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনাকে ডেকে ডেকে বলছেন। আর কি দেখলাম জানিস, কিরূপ হেরু মধুর মুরুতি পিরিতি রসের সার, হেন লয় মনিয়া তিন ভুবনে তুলনা নাহি কোতার। আবার বড় বিনোদিয়া চূড়ারো টালনি, কপালে চন্দন বড় বিনোদিয়া চূড়ারো টালনি চঞ্চল বলে কি জানিস, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে গোরার সুন্দর তিলক। সুন্দর কপালে সুন্দর তিলক ও তার তিলক দেখে তিলক ভুলে যায়, সুন্দর কপালে সুন্দর তিলক। তিলক দেখে তিলক ভুলে যায় সুন্দর কপালে সুন্দর তিলক নাগরী রে আমার গৌরাঙ্গের কপালে ললাটে যে তিলক দর্শন করলাম, আমি একা ভুলি নাই রে। ওই তিলক রচিত তিলক যে দর্শন করেছে, বলে স্বর্গমত্ত পাতাল, স্বর্গমত্ত পাতাল তিন কুল, তিন লোকই তাকে দেখে ভুলে যায়। বলে আমি শুধু একা নই রে, আমি একা নই রে ওইরূপ যে দেখেছে সে ভুলেছে, আমি শুধু একা নই রে। যে দেখেছে সেই ভুলেছে আমি শুধু একা নই রে তুলনা নাহি কোথায়। তুলনা নাহি কোথাও ও তার জোড়া ভুরু যেন ভুজঙ্গ হয়ে, জোড়া জোড়া ভুরু যেন ভুজঙ্গন হয়ে দংশিল মধু মনে সখী দংশিল মধু। মনে আমি হাই কি করি ও নাগরী, আমি হাই কি করি ও নাগরি আমার বিষে অঙ্গ যায় ঝরে, আমার বিষে বিষে অঙ্গ যায় ধরে আমি গৌর বিষে ঘরে রইতে নারী। আমি গৌর বিষে ঘরে রইতে নারী গৌর প্রেমে দংশিল মোরে, গৌর বিষে ঘরে রইতে নারী। তাই শিরোধনী গঙ্গায় জল আনতে গিয়ে বেলি অবসান শেষে নদিয়া নাগরী কাঞ্চনা বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনাকে বললেন, ওই স্বর্ণপদ্ম ধরতে গিয়ে আজকে আমার এই অবস্থা হয়েছে। বলে বাবা শুধু কি বিষ্ণুপ্রিয়াই স্বর্ণপদ্ম ধরতে গিয়েছে? কোন সোনার পদ্ম জানো? আমার গৌর সোনা। এই জগতে সোনার সাথে গৌরের কোনো তুলনা হয় না। কেন হয় না বাবা? এই জগতে সোনা পরিধান করলে মনের মধ্যে অহংকারী আসে, কিন্তু কেউ যদি গৌর সোনা একবার হৃদয়ে ধারণ করতে পারে,
সোনা একবার হৃদয়ে ধারণ করতে পারে, চিরতরে তার সমস্ত অহংকার দূরে চলে যায়। এ জগতের সোনা, এই জগতের সোনা সে অহমিকা বাড়ায়, কিন্তু আমার গৌর যার হৃদয়ের মধ্যে আছে, যিনি একবার গৌর সোনাকে ধরেছেন, তার হৃদয় চিরকালের মতো অহংকার দূরে চলে যায়। তাই বলছে তুলনা নাই, কিন্তু বৈশিষ্ট্যের একটা লক্ষণ দেখা যায় নাকি। এই জগতের সোনার সাথে আমার গৌর সোনার, গৌরাঙ্গ সোনার কিন্তু তুলনা হবে না, কিন্তু বৈশিষ্ট্য তো দেখতে একই রকম নাকি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, কেমন গৌরাঙ্গ, রাধারানীর বর্ণ যেমন, আর সেই নবদ্বীপে কি হয়েছেন, রাধায়ঙ্গ কৃষ্ণয়ঙ্গ দুয়ে মিলেই হয়েছেন গৌরাঙ্গ। বলে এ জগতের সোনাকে বিগলিত করলে, গলালে যে বর্ণ ধারণ করে আমার গৌরাঙ্গের অঙ্গ কান্তি হচ্ছে সেই বর্ণ। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে বিষ্ণুপ্রিয়া আজকে ধরতে গিয়ে ওই ভুরুরূপী ভৌজাঙ্গ তাকে দংশন করেছে। এবার কাঞ্চনাকে ডেকে বলছে আমার কি হবে উপায়। বলে কি আর হবে উপায়, এবার তোকে আমি গৌরের সাথে দর্শন করিয়ে দিব। তাই গৌর রূপ যারা দর্শন করেছে, গৌর প্রেম রসার্ণবে যারা একবার ডুবেছে, তাদের আর এ জগতের কিছু ভালো লাগে না বাবা। বলে কৃষ্ণ নামেও প্রেম নেই, কৃষ্ণ নামেও প্রেম নেই, প্রেম আছে গৌরাঙ্গ নামের মধ্যে। তাই ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছিলেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিবে নীর। হরি 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 বলে নয়ন বহিবে নীর। আমি নয়ন জলে ভেসে বেড়াবো, নয়ন জলে ভেসে বেড়াবো। আমার এমন ভাগ্য কবে হবে, নয়ন জলে ভেসে বেড়াবো। আমার মান ভাগ্য তবে হবে, নয়ন জলে ভেসে বেড়াবো। তাই বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাঠ কলম দিয়েছেন বাবা। হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, তথাপিও নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এতবার কৃষ্ণ নাম হরিনাম করার পরও যদি হৃদয়টা গলে না যায়, বুঝতে হবে বহু জন্মের অপরাধ, বহু জন্মের পাপ আমাদের হৃদয়ের মধ্যে আছে। তাই নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি মহাজন, গৌর যার প্রাণধন, তিনি কি বলেছেন যে গৌরাঙ্গ বলিতে যদি শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যায়, যদি রোমাঞ্চিত হয়, পুলকিত হয়, তবেই বুঝতে হবে কৃষ্ণ প্রেম লাভ হয়েছে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়া যেমন পাগল হয়েছেন গৌরের সাথে মিলিত হওয়ার জন্য, আর তিনি গৌর অনুরাগী হয়েছেন। এ জগতে যারা গৌরকে ভালোবাসেন আর গৌরকে ভালোবেসে গৌরের নাম করেন, হরিনাম করেন, তারাই গৌরকে হৃদয়ের মাঝে ধরে রাখতে পেরেছেন। তাই এবারে আমরা বৃন্দাবনে শুনবো বেলি অবসানকালে রাধারানী যে গোবিন্দ গোঠো খেলা খেলে চলে গেলেন কালকে, তারপরে রাধারানী আসলেন সুরধনী গঙ্গায় জল আনার জন্য। এবার রাধারানীর কি অবস্থা হলো, তাই লীলাময়ের এই কার্তিক মাসে গোবিন্দের লীলামৃত, গোপালের লীলামৃত শ্রবণ করবো আমরা। জয় রাধে, হরি বল। তাই যেহেতু দামবন্ধন মাস, দামোদর মাস, দাম মানে দড়ি, উদর মানে পেট, মা যশোমতী দড়ি দিয়ে পেটে গোপালকে বেঁধেছেন, দামবন্ধন লীলাও বলতে হয়। জয় রাধে। তো সময় তো শর্ট,
জয় রাধে। তাই আজকে আমরা একটু দামবন্ধন লীলা শ্রবণ করি, তারপরে রাধারানীর কথায় প্রবেশ করবো, ঠিক আছে? হরি বল। জয় রাধে। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্ত বৃন্দ কি, সাধু গুরু বৈষ্ণব কি, হরি বল। সুন্দর গোপাল কি। আজকে আমার গোপাল কি করেছেন বাবা? দামোদর মাসে, এই কার্তিক মাসে তিনি লোকের বাড়ি গিয়ে, ব্রজবাসীর বাড়ি গিয়ে নবনী চুরি করে খাচ্ছে। যার বাড়িতেই নবনী চুরি করতে যায় তার বাড়িতেই ধরা পড়ে যায়। কেন ধরা পড়ে বাবা? বলে ভক্তের হাতেই তো ভগবান ধরা পড়ে। ভগবান কি বলেছেন? আমি আমার ভক্তের কাছে সব সময় পরাজিত স্বীকার করি, পরাজয় স্বীকার করি। বলে ভক্তের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের দ্রব্যের দিকে আমি ফিরেও না তাকাই। আমি অভক্তের দ্রব্যের দিকে ফিরেও চাই না গো। যত রাজ প্রসাদ রাজভোগ দিয়ে সাজিয়ে রাখুক না কেন, সেদিকে আমি লক্ষ্যও করি না। কেন জানো? কেননা যার মধ্যে প্রেম নাই, যার মধ্যে ভক্তি নাই, তার দ্রব্য আমি কোনোদিনও গ্রহণ করি না। তাই বৃন্দাবনবাসী ব্রজ গোপিকাগণ মনে মনে ভাবতেন, এই নবনীটুকু যদি গোপালকে সেবায় দিতে পারতাম, সেবায় লাগাতে পারতাম, তবেই তো আমার দধি মন্থন করা সার্থক। এই নবনী যদি গোবিন্দ সেবায় না লাগে, তাহলে আমাদের এই ঘোষ পাড়ারই কোনো দাম থাকবে না। আর মহাজনে জানিয়ে দিলেন, আমাদের এই দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে, এই দেহেরও কোনো দাম থাকবে না। তাই গোপাল আজকে এক ব্রজবাসীর বাড়ি গিয়েছেন বাবা নবনী চুরি করতে। নবনী চুরি করতে গেলেন, রোজ রোজ নবনী চুরি করে তো। এক ব্রজগোপিকার বাড়িতে যখনই ঢুকলেন, পথ দিয়ে ঢুকছে, ঢুকতে ঢুকতেই দেখলেন ব্রজগোপীর বাড়ি। তো এই শ্রীরাম সুদাম দাম্ব সুদামকে নিয়ে লুকিয়ে লুকিয়ে নবনী চুরি করে খাচ্ছে। বলে নবনী চুরি কেন করে? গোপাল বলে, আমি নবনী চুরি করলেই দোষ, আর তোমরা যে মথুরার রাজা কংসকে ভেট দেওয়ার জন্য মনকে মন ভরে ভরে তাকে নবনী পাঠিয়ে দাও। মথুরার রাজা কংস, তার কথা কি? তোমাদের এই গোয়ালার দল, তোমাদের যত নবনী হবে তার অর্ধেক আমাকে কর দিতে হবে। মানে যে রাজত্বে বসবাস করলে কর দিতে হয় না বাবা, খাজনা দিতে হয়, ভেট দিতে হবে কি? আমাকে অর্ধেক নবনী তোমাদের দিতে হবে। তো ওই অর্ধেক নবনী দিতে দিতে ওই গোয়ালারা তো আর অর্ধেক নবনী দিতে দিতে তারপর তাদের আর থাকে কি? এ দিয়ে তারা কি বা সংসার চালাবে, কি বা কি করবে? এরপরে তো গোপাল বলছে, মথুরার রাজা কংস সে যদি নবনী পেতে পারে, আমি তো তোমাদের ঘরের ছেলে, আমি কি নবনী পেতে পারি না? তাই গোপাল কি করে? ঘরের ছেলে বলে একটা আবদার আছে, সবার ঘরে গিয়ে সে নবনী চুরি করে খাবে। বলে আমি কালো হলে কি হবে গো, যার তার হাতে খাই না। আমি দেখতে কালো হতে পারি, ভাবে যে আমারে ভালোবাসে, আমি যাই তারি বাসে, ভাবে যে আমারে ভালোবাসে, আমি যাই তারি বাসে, আমি বাসায় বাসায় বাসা গড়ে তুলি, ও গোপী গো, বাসায় বাসায় বাসা গড়ে তুলি। এই জগতে যেই আমাকে ভালোবাসে আমি তার কাছে ছুটে যাই গো। আমি এতই ভালোবাসার কাঙাল। বলে ভালোবাসা এমনই একটা বস্তু, ভগবান জানিয়েছেন বাবা, এ জগতে যত প্রকার শাস্ত্র গ্রন্থে আমরা মন্ত্রতন্ত্র দেখি, যে এই মন্ত্র দিয়ে এই দেবতার পুজো করতে হয়, এই মন্ত্র দিয়ে এই দেবতার পুজো করতে হয়, এই মন্ত্রতে এই শুদ্ধি করতে হয়, এই শুদ্ধি করতে হয়, ভগবান বলছে সব বৃথা। ভালোবাসা এমনই এক মন্ত্র, হৃদয় দিয়ে যদি কেউ ভালোবাসতে জানে, সেই ভালোবাসার কাছে কোনো মন্ত্র টিকবে না বাবা। সমস্ত মন্ত্র বাদ পড়ে যায় শুধু ভালোবাসার কাছে। তাই ভগবান বললেন, যে আমাকে ভালোবাসে আমি তার কাছেই যাই। তো ব্রজগোপী মনে মনে ভাবে, কি ভাবে? মনে মনে ভাবে, মথুরার রাজা কংসকে কত ভেট দিতে হয়, এই নবনী যদি আমরা একটু মন ভরে আমাদের গোবিন্দকে সেবা করাতে পারতাম। তখনকার দিনে ব্রজগোপীরা কিন্তু আবার বিষ্ণু পূজা করত। বিষ্ণু পূজা করতো না? বৃন্দাবনে এমনও অনেক ছিল বাবা, যারা দ্বারকায় অনেকে ছিল যারা বিষ্ণু পূজা করতো কিন্তু কৃষ্ণকে মানতেন না।
কলিযুগে আবার এমন অনেক আছে বাবা যারা কৃষ্ণ পূজা করে কিন্তু গৌরাঙ্গকে মানেন না, পূজা করেন না। বলছেন চৈতন্য চরিতামৃত বলছে, পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজগণ, বেদ ধর্ম মানি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ নাহি মানে তারে দত্ত করে মানি, আর চৈতন্য না মানিলে দত্ত তারে জানি। কি বললেন বাবা? পূর্বে জয়ছে জরাসন্ধ, মানে পূর্বে দাপর যুগে যেমন শিশুপাল জরাসন্ধ তারা কিন্তু বিষ্ণুর ভক্ত ছিল। অসুর হলে কি হবে, তারা কিন্তু বিষ্ণুর ভক্ত ছিল, কিন্তু তারা কৃষ্ণকে মানতেন না, কৃষ্ণকে ভগবান রূপে তারা মানতেনই না, মানতেন বিষ্ণুকে, কিন্তু তাদেরকে বলা হয়েছে কি অসুর। বলছেন পূর্বে যেমন জরাসন্ধ শিশুপালকে অসুর বলা হয়েছে, কেন? তারা কৃষ্ণকে মানেননি। তদ্রূপ কলিযুগে অনেকে আছেন দেখবেন বাবা, কৃষ্ণকে মানে, রাধারানীকেও মানে, গোপালকে মানে, কিন্তু গৌরাঙ্গকে মানবে না। বলছে গৌরাঙ্গকে যারা মানে না তারাও আবার ওই শিশুপাল জরাসন্ধের মতনই অসুর। তাই ব্রজগোপিকাগণ ভাবছেন যদি একটু বিষ্ণু সেবায় লাগাতে পারতাম নবনীগুলো, আর যে কৃষ্ণ সেই তো বিষ্ণু। ঘরের মধ্যে শুয়ে সে গোপাল ভাবছে, আরে তোরা আমাকে ডাকছিস, তোদের ডাকের অপেক্ষায় তো আমি আছি। বলে আমি ভাবগ্রাহী জনার্দন, আমি ভক্তের ভাবটুকু গ্রহণ করি। মনে মনে কোনো ভক্ত যদি ভাবে, বাজারে ফলের দোকানে গিয়ে ভাবে, এই ফলটা যদি আমি গোপালের জন্য নিতে পারতাম, এই ফলটা যদি আমি গোবিন্দের জন্য নিতে পারতাম, এই ভাবনা হওয়া মাত্র ভগবান বলছে এই ভাবনাটুকু দোকানে বসে আসা মাত্রই আমি ফলটা গ্রহণ করে নিই। তোকে আর বয়ে ব্যাগে করে বয়ে বাড়ি পর্যন্ত আনতে হবে না রে, তুই ভেবেছিস তাতেই আমি পেয়ে গিয়েছি। অনেকে মনে মনে ভাবে যাক ভালোই হলো, তাহলে দোকানে গিয়ে এই ভাববো, বাড়িতে আর আনবো না, নাকি? তাহলে আর টাকা খরচা হবে না। তবে একটা সত্যি কথা কি জানেন বাবা, গোপাল যদি এই ফলগুলো খেত, ওই ভুরি ভুরি প্রসাদ খেত, তাহলে আপনি একদিনও ঠিকভাবে ভোগ দিতেন না। দিতেন? সত্যি কথা বলুন তো, এই যে এত এত প্রসাদ দিচ্ছেন, সব যদি গোপাল খেয়ে নিত, আপনারা দিতেন? সত্যি কথা বলবেন। দিতাম না, কিন্তু সহজে গোপাল খায় না বলেই আমরা দিই। গোপাল বলছে আরে তুমি চিন্তা করো না মা ভাই, আমি ভাবগ্রাহী জনার্দন, আমি ভক্তের ভক্তিটুকু গ্রহণ করি। এই যে মন্দিরে এত এত ভোগ দেয়, সব ভোগ যদি গোপাল খেত বাবা, পরের দিন আবার দিত? সত্যি কথা বলবেন, দিত না। কিন্তু বলে এত খরচা করে রোজ রোজ তোমাকে কে খাওয়াবে, 56 ব্যঞ্জন দিয়ে খাও, এত এত খেতে হয় নাকি? আমরা দিয়ে এইটুকু খাই নাকি? বলে বৃন্দাবন বিহারী লাল কি, সুন্দর গোপাল কি, নন্দ দুলাল কি। তাই গোপাল বলছে এইটুকু ভগবান বলেছে, মনমনা ভব মদ ভক্ত, গীতায় বলেছেন নবম অধ্যায়, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বাসী যুক্তইব আত্মানাং মৎপরায়ণ। তোমার মনটা শুধু আমাকে দাও, মনে মনে যদি তুমি একটু ভাবো তাতেই তো আমি পেয়ে যাই, আমি তো ভাবগ্রাহী জনার্দন। তাহলে এখানে দুটো প্রশ্ন আছে, ভগবান যদি ভাবগ্রাহী জনার্দন হয় তাহলে তো দোকানে গিয়ে ভাববো তাতেই পেয়ে যাবে। বলে না, ভগবান ভক্তের ভাবটুকু গ্রহণ করে। প্রশ্নও আছে উত্তরও আছে বাবা, প্রশ্নও আছে উত্তর আছে। ভগবান ভক্তের ভাবটুকু গ্রহণ করে, কোন ভাব নিয়ে গোবিন্দের কাছে নৈবেদ্য তুমি দিচ্ছ, ওই ভাবটুকু ভগবান গ্রহণ করছেন। এবার প্রসাদটা আস্বাদন করবে কিভাবে? যতটা দিয়েছি বাটা ভরা ততটাই রয়েছে, তাহলে ভগবান কি খেলো না? বলে খেয়েছে। আচ্ছা বাবা, ভগবান কখন খায়? কখন খায়? হরি বল, মনে নেই? ও মায়েরা, ভগবান কখন খায়? প্রসাদটা না হয় মন্দিরে দিলাম, সে ভক্তের ভাবটুকু গ্রহণ করে, বুঝে নিলাম, ঠিক আছে। তাহলে খায় কখন? বলে ভগবান খায় ভক্তের তাণ্ডুর মধ্যে বিরাজ করে। ভগবান প্রতিটা ভক্তের জিহ্বার মধ্যে বসে বসে এই প্রসাদের স্বাদ আস্বাদন করে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি বল। ভগবান ভগবান বাবা ভক্তের ভাবটুকু গ্রহণ করে আর আস্বাদন করে কোথায় বসে? ভক্তের জিহ্বায় বসে। আপনারা জিজ্ঞেস করেন ও সাধু ভাই সেবায় লাগে তো? যখন বলে খুব অমৃত হয়েছে, যাক ভগবান তার মানে পেয়েছি। কেন ভগবানের কাছে জিজ্ঞেস করতে পারলেন না ভগবান কেমন হয়েছে প্রসাদ?
বলে যেদিন আমরা জিজ্ঞেস করতে পারবো সেদিন ভগবান অবশ্যই উত্তর দিবে, জিজ্ঞেস করতে পারি না বলে ভগবান উত্তর দিচ্ছে না। তবে জ্যান্ত প্রতিমার কাছে যখন এসে জিজ্ঞেস করি, যদি বলে বাহ খুব সুন্দর হয়েছে গো প্রসাদ, গতকালকে খিচুড়ি প্রসাদটা দারুণ হয়েছে, খুবই সুস্বাদু অমৃত, আমি নিজেও প্রসাদ পেয়েছিলাম এখান থেকে গিয়ে ওই আসরে যাওয়ার আগে। তো দেখুন, এই যে যখন ভক্তদের কাছে জিজ্ঞেস করা হয়, কেন জিজ্ঞেস করি বলে ভগবান তো উত্তর দিবে না, উত্তরটা ভক্তের জিহ্বার মধ্যে বসে যিনি আস্বাদন করেছেন, ভক্তের জিহ্বায় বসে যিনি প্রসাদের রস আস্বাদন করেছেন, সেই ভক্তের বদন থেকেই তিনি আজকে উত্তর দিয়ে বলছেন প্রসাদ মধুময় হয়েছে। বলে জিহ্বার মধ্যে থেকে তিনি আস্বাদন করেন। তাই গোপাল ভাবছেন যাক ব্রজগোপী আমাকে এত করে ডাকে, যাই। ভগবান বলেছেন তোমার মনটা আমাকে দিও, মনে মনে ভাবলেই আমি সব পেয়ে যাইব। তাই এই যে আমরা দোকানে গিয়ে ভাবি আমার ঘরে ছেলে আছে মেয়ে আছে, পটেটো নিয়ে যাই, চানাচুর নিয়ে যাই, আপেল কমলা নিয়ে যাই, কিন্তু ভগবান ভাবছেন বলছেন তুমি দাও, তোমার ছেলে মেয়েকে তো তুমি দিবেই, কিন্তু মন মনা ভব মত ভক্ত, তোমার ভাবনাটা চিন্তাটা আমার দিকে করো। তুমি যদি আপেলের দোকানে গিয়ে ভাবো এই আপেলটা আজকে আমি আমার গোপালের জন্য নিয়ে যাব, তুমি যদি আমাকে দাও, গোপালকে দেওয়ার পর ঠিকই কিন্তু তোমার ছেলে মেয়ে কিন্তু ঠিকই ওই প্রসাদটা পাবে। দেখুন যারা চতুর্ভক্ত তারা কি করেন, ওই দোকানে গিয়ে ভাবেন এই ফলটা আমি গোপালের জন্য নিব, আর যারা আমার মতো মূর্খ তারা ভাবে আমি খাবো, আমার ছেলে মেয়ে বা ভাই বন্ধু আত্মীয় স্বজনের জন্য ফলটা নিয়ে যাবো। বলে এটাই হচ্ছে আত্মসুখ। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আত্মতৃপ্তির জন্য যা কিছু করা হয় তাই হচ্ছে কামনা, আর গোবিন্দের জন্য ভাবনা, ভগবানের জন্য বলে ভাবনাই তো ভজন। এই জগতে যে যাকে ভালোবাসে বাবা তার কথা সবসময় ভাবে না, বলে এটাই হচ্ছে ভজন। এই জগতে যারা ভগবানকে ভালোবাসে তারাও কিন্তু সদা সর্বদা ভগবানের ভাবনাই করে, আর এটাই ভগবানের ভজন, তাকে ভাবনা করাই তো ভজন। তাই ভগবান বলছেন গীতায় আমাদের জানিয়েছেন যে দেখো তুমি আমার শরণাপন্ন হও। এই জগতে যারা চতুর্ভক্ত তারা কি করেন, ওই ফলের দোকানে গিয়ে মনে মনে ভাববে ফলটা গোবিন্দের জন্য নিব, গোবিন্দকে দিলে তারপরে আমার ছেলে মেয়ে পাবে। আর যারা বিষয়ী তারা ভাবে আমি সন্তানের জন্য নিব, সন্তানের জন্য নিলে তো সেটা তো আর গোবিন্দ পায় না, পায় বাবা, পাবে কি? বলে এই যে বাটা সাজিয়ে নিয়ে এসেছে, এখান থেকে কেউ যদি উচ্ছিষ্ট করে নেয় সেই প্রসাদটা কি আর ভগবান গ্রহণ করবে? নিবেদনের পূর্বে উচ্ছিষ্ট হয়ে গেলে সেটা আর গ্রহণ করে না। আর এই জগতের ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন সন্তানের জন্য আগে ভাবনা করে যদি কেনা হয়, তার মানে সন্তানকে দেওয়া হয়ে গেল, মানে উচ্ছিষ্ট হয়ে গেল, ওই উচ্ছিষ্ট বস্তু ভগবান গ্রহণ করে না। তাই আজ গোপাল কি করেছেন, বৃন্দাবনের পথে যাচ্ছেন হেলে দুলে হেলে দুলে, সুন্দর গোপাল নন্দ দুলাল বোজের রাখাল শ্রী হরি, 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 সোনার নূপুর পায়ে নাচিয়া নাচিয়া যায়, সোনার নূপুর পায়ে নাচিয়া নাচিয়া যায়, আজি সোনার নূপুর পায়ে নাচিয়া নাচিয়া যায়, সোনার নূপুর পায়ে নাচিয়া নাচিয়া যায়, আরে বাঁশরি বাজায় হরি রাধা রাধা নাম ধরে, বাঁশরি বাজায় হরি রাধা রাধা নাম ধরে, সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখাল শ্রী হরি। আর চাচরচি করো কেশ, তাহাতে নবীন বেশ, নাচে হরি ঋষিকেশ ময়ূর ময়ূরী, চাচরচি করো কেশ নব 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 বেশ, নাচে হরি ঋষিকেশ সাথে ময়ূর
পাগলে কয় রাখো হরি রাঙা পায়, ভবা পাগলে কয় রাখো হরি রাঙা পায়, আসিয়া করো হৃদয় বৃন্দাবন পুরী, আসিয়া করো হৃদয় বৃন্দাবন পুরী। সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখাল হরি। সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখাল রাখাল বলে জয় কানাইয়া লাল কি। আজ নেচে নেচে হেলে দুলে রুনু ঝুনু শব্দ করে ছোট আমার গোপাল আজকে বৃন্দাবনের পথ দিয়ে যাচ্ছে বাবা। এই কার্তিক মাসে এক ব্রজগোপীর বাড়িতে গিয়ে নবনী চুরি করে খাচ্ছে। যখনই নবনী চুরি করে খাচ্ছেন গোপাল, যখনই নবনী চুরি করে খাচ্ছে এমন সময় গোপী এসে ধরে বলেন, কিরে গোপাল, আমাদের বাড়িতে নবনী চুরি করে খাচ্ছিস কেন? জানিস না এটা আমাদের বাড়ি? আমাদের বাড়িতে এসে নবনী চুরি করে খাচ্ছিস কেন? তোর মায়ের কাছে গিয়ে বিচার দিব দাঁড়া। তুই জমিদারের ছেলে, তবুও লোকের বাড়ি গিয়ে প্রতিদিন নবনী চুরি করে খাস। তো গোপাল বলছে, চারিদিকে তাকাচ্ছে আর দেখছে, ও বাবা এত সুন্দর বাড়ি তোমার, এটা তোমার বাড়ি? গোপাল বাড়িটার চারিদিকে তাকাচ্ছে, এটা তোমার বাড়ি গো? আগে জানলে আমি আসতাম না গো, আমার ভুল হয়েছে। আমি যদি আগে জানতাম এটা তোমার বাড়ি তাহলে আমি বাড়িতে ঢুকতামই না। তাহলে তুই কি জানিস, তুই কি বুঝলি, কি বুঝে ঢুকলি? বলে তুমি বলছো তোমার বাড়ি আর আমি ভেবেছি আমার বাড়ি। আমি ভাবলাম আমাদের বাড়ি কি না, তাই আমি ঢুকে পড়েছি, নবনী খাচ্ছি। বলে তুই চিনিস না দেখেও? বলে না গো আমি চিনি না। গোপাল বলছে আমি চিনি না, আমাদের জানাচ্ছে আমরাই চিনি না। কার বাড়ি? আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার সম্পত্তি। ভগবান বলছে আরে সবই যদি তোর হয় তবে তুই কার? ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, মত্ত হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। তুমি বলছো তোমার ঘর, চারিদিকে তাকিয়ে দেখলাম এটা তো আমি ভাবলাম আমাদের ঘর কিনা। বলছে সত্যি তো। গোপাল বলছে এটা তোমার ঘর? আমিও বলি আমার ঘর। আদৌ কি আমার ঘর? এই ঘর তো গোপালেরই। গোপাল বলছেন খেলার ছলে আমি ভেবেছি আমার ঘর, সত্যি তো গোপালেরই ঘর। এই সংসার তো গোপালেরই, এই জগতে সংসার বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তো আমার গোবিন্দের। এই গীতার মধ্যে 18টি অধ্যায়, ভগবান 18 দিন যুদ্ধে এই 18টি অধ্যায় দান করলেন একটি কথা জানানোর জন্য যে হে অর্জুন, এই ঘর, এই বাড়ি, এই সংসার, এই হস্তিনার রাজ্য তোমার নয়, সবই আমার। তুমি শুধু উপলক্ষ মাত্র। তুমি যুদ্ধ করতে চাইছো না, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করার, তুমি যুদ্ধ করবে না, নপুংসকের মতো কথা বলছো কেন? এটা তো তোমার কিছু নয়, আমি সমস্ত কিছু করে রেখেছি, তুমি শুধু উপলক্ষ মাত্র। এই শুধু সূক্ষ্ম কথাটু বোঝানোর জন্য এই অর্জুনকে 18টি অধ্যায় দান করেছেন। প্রতিটা অধ্যায় শেষে কি আছে বাবা? যোগ আছে না? অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, জ্ঞান ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র বিভাগ যোগ। এই যে দেখুন পর্যায়ক্রমে প্রত্যেকটাই কিন্তু যোগ। মানে কি? ভগবানের সাথে তুমি আমার সাথে যুক্ত হও। তোমার করছো কেন? তোমার রাজত্ব তোমার বলতে আছে কিছু? ব্রজ গোপিকা কেউ আজকে গোপাল বলছে আমি যদি জানতাম তোমার বাড়ি আমি আসতাম না। এ জগতে যে আমার করে আমি তার বাড়ি যাই না। দুর্যোধন সারা জীবন আমার করে বলে আমি দুর্যোধনের 56 ভোগ খাই না। আমি বিদুরের ঘরে কলার খোসা খাই, ভক্তের দ্রব্য আমি কেড়ে খাই, আর আমি আনন্দে নেচে বেড়াই এই যমুনার কুলে। তাই গোপাল বলছে তোমার বাড়ি জানলে আসতাম না। তাই বলছে তোদের বাড়িতে গিয়ে আমি বিচার দিব। বলে কেন? বলে এই যে দধি খেয়েছিস আমার বাড়িতে।
বলে কোনো প্রমাণ আছে? বলে প্রমাণ আছে না, তোর মুখে দধি লেগে আছে, আবার মিথ্যে কথা বলছিস। বলে কিসের মুখে লেগে আছে? বলে ওই যে তোর ঠোঁটে লেগে আছে, আবার মিথ্যে কথা বলছিস। বলে আমি খাইনি গো, আমার বলাই দাদা খেয়েছে। বলে আবার মিথ্যে কথা বলছিস? বলাই দাদা একটু সাদা টাইপের তো, মানে একটু সরল সোজা, ওই বলাই দাদার নাম দিয়ে সেরে যায়। কানাই আবার একটু চালাক তো। বলে আমার বলাই দাদা বড়ই সাদা, তাই ওর উপরে সবসময় দোষটা চাপিয়ে দিই। বলে আমি খাইনি গো নবনী, খেয়েছে আমার ভাই বলাই দাদা। বলে তোর মুখে লেগে আছে। বলে মুখে কেন লেগে আছে জানো? ওই যে তুমি বললে তোমার বাড়ি তো, তাহলে মনে করো তোমারই বাড়ি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওই হাড়ির মধ্যে দিয়ে পিঁপড়েগুলো ঘুরঘুর ঘুরঘুর করছে। আমি আবার লোকের উপকার ছাড়া অপকার কোনোদিনও করি না গো, যার বাড়িতে যাই একটু উপকার করারই চেষ্টা করি। বলে আমি লোকের অপকার তো করি না, তাই আমি তোমার বাড়িতে ওই যে পিঁপড়েগুলো আবার তোমার দধি মাখনগুলো খেয়ে ফেলবে, তাই ওই পিঁপড়েগুলো ছাড়াতে 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 মুখের মধ্যে কখন যে লেগেছে ওটা আমি নিজেও লক্ষ্য করিনি। বলে এরে দুষ্টু, তোর মায়ের কাছে গিয়ে বিচারে দিব। তাই গোপাল মায়ের কাছে বিচার দিতে যাবেন, গোপালের মায়ের কাছে, নন্দরানীর কাছে। এবার ভাবছেন ব্রজকবি, ভাবছেন ঠিক আছে আজকে দেখলাম, এরপরে যদি কোনোদিন তোকে দেখি না তাহলে ঠিকই তোর মায়ের কাছে গিয়ে বিচার দিব। তো আরেকদিন গোপাল কি করেছেন, ব্রজগোপীর বাড়িতে গিয়েছেন নবনী চুরি করতে। বাবা এখন মন্দিরে কি যে যন্ত্রণা, মন্দিরে দেখে বড় একটা ঘন্টা টানানো ঢুকতেই। বলে ওরে ভাই তুই আবার কোথা থেকে আসলি রে? বলে আমি যখন নবনী খাবো তুই কিন্তু আমার বন্ধু। গোপাল বলছে ঘন্টাকে ডেকে, ও ঘন্টা তুই কিন্তু আমার বন্ধু, তুই আমাকে হাতে হাত দিয়ে কথা দে। বলে ঘন্টা কথা বলে? হ্যাঁ, ভগবানের সাথে ঘন্টাও কথা বলে। আছো অনলয় নীলে চির নভ নীলে, ভূধর শরীরে গহনে আছে বিটপি লতায় চির জলদের গায়ে শশী তারকা তপনে। গীতায় বলেছেন অব্যক্ত রূপে সমস্ত কিছুর মধ্যে তিনি আছেন, এমনকি মৃতদেহের মধ্যেও ভগবান থাকেন। বাবা থাকেন না? এই কাঁসা খোল করতলের মধ্যে যদি থাকেন, শুধু জীবের মধ্যেই না, জড় পদার্থের মধ্যেও ভগবান কি করেন? বিরাজ করেন। তাই গোপাল আজকে ঘন্টাকে বলছে ভাই চুরি করতে গেলে তো যদি আরেক চোরের সাথে দেখা হয়ে যায়, তার সাথে বন্ধুত্ব না করলে তো আর চুরি ঠিকভাবে করা যাবে না। বলছে তুই, গোপাল তো জানে ওর তো স্বভাব ভালো না, ও বেজে উঠতে পারে যখন তখন। আর লোকের বাড়ি আমি যখনই চুরি করতে যাব ও যদি বেজে ওঠে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাই গোপাল বলছে ভাই এক কাজ করিস, তুই আমার বন্ধু আজ থেকে, আমি যখন ব্রজগোপীর ঘরে নবনী চুরি করব তুই কিন্তু আবার বেজে উঠবি না, কথা দে। তো গোপালের সাথে বন্ধুত্ব করে ঘন্টা বলছে ঠিক আছে তোকে কথা দিলাম, আমি বেজে উঠবো না। তো গোপাল কি করেছে, শ্রীরাম সুদাম দাম বসুদামকে নিয়ে ওই ব্রজগোপীর ঘরের মধ্যে বেজে উঠেছেন, চুরি করতে এসেছেন নবনী। যখনই বাবা কার্তিক মাসের এই যে এই দিনে নবনী চুরি করছেন, এমন সময় চুরি করেছেন কিছু করছেন না, তখনও হাত দিয়েছেন তখন ঘন্টা বাজছে না। যখনই মুখের মধ্যে দিয়েছে নবনী তখনই মন্দিরের ঘন্টা রাধা কৃষ্ণ প্রেমানন্দ সুন্দর গোপাল প্রেমানন্দ হরি হরি বলে বলে বেজে উঠিল। ডং ডং শব্দ করে মন্দিরের ঘন্টা বেজে উঠল। এদিকে গোপাল বলছে ঘন্টার দিকে তাকিয়ে, কি ব্যাপার, কি এই কি তোর সাথে আমার কথা ছিল? দাঁড়া তোকে দেখাচ্ছি, আগে এখান থেকে পালিয়ে যাই, তারপরে তোর সাথে আমার বোঝাপড়া হবে। তুই আমাকে কথা দিলি, কথা দিয়েও কথা রাখলি না, বললি যে বাজবি না। আমি চুরি করলাম, হাত দিলাম, নবনী আনলাম, তখনও বাজলি না, যখন মুখের মধ্যে দিলাম তখনই বেজে উঠলি। এর বিচার আমি করব, দাঁড়া। এরই মাঝে গোপাল রেখে এই মন্দিরে কেড়ে কেড়ে এই বলে যখন ব্রজগোপী মন্দিরে প্রবেশ করেছে বাবা, ওই ঘন্টা বেজে উঠেছে, তার মানে মন্দিরে কেউ প্রবেশ করেছে। গিয়ে দেখেন গোপাল সমস্ত বালকদের নিয়ে নবনী খাচ্ছে। গোপালকে তাড়া করে ব্রজগোপী বলে তোর মায়ের কাছে কালকে সকালে গিয়েই বিচারখানা দিয়ে আসবো। তুই এমনি করে আমাদের বাড়ি নবনী চুরি করে খাস, আবার আনন্দ করে ঘন্টা বাজাস। গোপাল বলে আমি বাজিয়েছি নাকি ঘন্টা, ও তো নিজের গুণেই বাজি। ও ঘন্টা না বাজাইলে আপনে বাজে, ওরে গোপালে 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 বলে না বাজাইলে আপনে বাজে, গোপাল গোপাল গোপালে বলে না বাজাইলে আপনে বাজে। বলে আমি একটা বাজি না গো, এই জগতে আমার গোবিন্দকে যেই সেবা করতে দেখে সেই বেজে ওঠে। রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে, গোপাল তাদের মন্দিরে গিয়ে গোপাল যখন সেবা করে ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বলে গো, হরি হরি বলে। নাচো আমার নাচতে জাদু মনি, নাচো আমার
খাইতে দিব চিরস্মরণী, ও আমার নাচলে জাদু মনি। সুন্দর গোপাল কি বলে, শুধু ঘন্টাটাকে দোষ দিচ্ছ কেন? এই জগতে যে মায়েরা যে বাবারাই মন্দিরে পুজো দিতে যায়, গোপালকে ভোগ নিবেদন করেই ঘন্টাটা বাজানো শুরু করে। শুধু এই ঘন্টাই বাজায় না, হৃদয়ে ঘন্টাটাও বেজে ওঠে না বাবা? উলোধ্বনি সুরধ্বনির মধ্যে দিয়ে মনের আনন্দে গোপালকে সেবা দেওয়া হয়। বলছে কারো দোষ নেই, ভগবানের সেবার সময় দেহ ঘন্টাখানাও বেজে উঠবেই। তাই মায়ের কাছে বিচার দিয়েছেন ব্রজগোপী গিয়ে। আর গোপাল ঘন্টাকে বলছে, কিরে তুই না আমাকে কথা দিলি তুই বাঁচবি না, তা আমি নবনী চুরি করার সময় তুই বেজে উঠলি কেন ভাই? বলে ভাই রে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা তুই, আজকে ব্রজগোপীর ঘরে খেয়াচ্ছিস, যাকে খাওয়ানোর জন্য কত রাজারা ভোগ সাজিয়ে বসে থাকে, 108 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তারা তোকে পায় না। আর তুমি এসেছো গোবিন্দ ভক্তের ঘরে ভোজন করতে। যে ভক্তের দ্রব্য তুমি কেড়ে কেড়ে খেতে এসেছো, চুরি করে খেতে এসেছো, সেই তোমার ভোজন দর্শন করে আমি কি করে ঠিক থাকতে পারি? আমি যদি তোমার এই সেবার সময় না বাজি, তাহলে আমি আর জীবনে বাঁচবোটা কবে? এই যে আমরা হরিবাসরে আসি, মাঝে মধ্যে বলি না একটু জয় দিতে, উলুধ্বনি দিতে, বলে এই বৃন্দাবনে এসে যদি বদন দিয়ে উলুধ্বনি হরিধ্বনি না দেওয়া যায়, এই বদনটা আর বাজবে কখন? বাজবে কখনো? বেজে কি লাভ? মন্দিরে এসে যদি গোবিন্দর নামে ধ্বনি না করা যায়, উলুধ্বনি না দেওয়া যায়, বলে দেহ ঘন্টা যদি মন্দিরে এসে না বাজে। ঘন্টা আজ গোপালকে নয়নের জলে বলছে, হে গোপাল, তুই আমাকে ঘন্টা রূপে পাঠিয়েছিস, আমি যদি মানবী হতে পারতাম, আমিও যে তোকে ভোগ রন্ধন করে, আমিও যে তোকে নবনীম উত্তোলন করে তোর বদনে দিতে পারতাম, তোর চাঁদ বদনে আমি নবনী তুলে দিতে পারতাম রে গোপাল। কিন্তু আমার কর্মের ফলে আমি ঘন্টা হয়ে জন্ম নিয়েছি, আমি কি করব? আমার এই দেহটাকেও তো সার্থক করতে হবে। এই ঘন্টা জন্মের সার্থকতা আসবে কবে? যদি আমি তোর সেবায় না লাগি গোপাল। গোপাল আর ঘন্টা যেন আমাদের বুঝাচ্ছেন, এই দেহটাও একটা ঘন্টা, যদি সময় মতো না বাজে বাবা, গোবিন্দ সেবায় যদি না বাজে, এই দেহ ঘন্টার কোনো দাম থাকিবে না। তাই গোপাল 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 বলে বদন ভরে হরি বলে, যদি এই দেহ ঘন্টাটা একবার বেজে যায়, তবে জীবন হবে সার্থক, জীবন হবে ধন্য। আমার দেহ ঘন্টা বাজিল না, দেহ ঘন্টা বাজিল না, ওই গোবিন্দ সেবার সময় বয়ে গেল। আমার দেহ ঘন্টা বাজিল না, গোবিন্দ সেবার সময় বয়ে গেল, দেহ ঘন্টা বাজিল না। আমি বদনে একবার হরি বলিলেন না, বদনে একবার করি বলিলেন না। আমি আন কথা আমি কাল কাটালাম, আমি বদন দিয়ে একবার হরি বলিলেন না। আমি আন কথা কাল কাটালাম, বদনে একবার করি বলিলেন না। গোপাল 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 বলে আমি নয়ন জলে ভাসিলেন। আমি গোপাল 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 বলে
নয়ন জলে ভাসিলেন না। আমি আত্ম অহংকার অভিমানে মত্ত হয়ে একদিন প্রাণের গোপাল বলে ডাকলিম না গো। প্রাণের গোপাল বলে ডাকলেন না গো। আজ মন্দিরের ঘন্টা কেঁদে কেঁদে গোপালকে বলছি, গোপাল ভাই আমি বড় ভুল করেছি, আমি বড় অপরাধ করেছি। শুধু আমি কি অপরাধ করেছি রে? এ জগতে যেই তোর সেবা দর্শন করিবে, এ জগতের প্রতিটা মন্দিরে যে তোমার ননি সেবা দর্শন করিবে, ভোগ সেবা দর্শন করিবে, সেই যে মনের আনন্দে বেজে উঠিবে, এটা কি তার দোষ? বলে তার দোষ নয়। গোবিন্দ সেবার সময় যদি এই দেহ ঘন্টা আমার না বাজে, তবে এই দেহের আর কি বা দাম আছে? এই মানব জীবনের কি বা দাম আছে? এই দেহ তো জন্মে মরা ভালোই ছিল, জন্মে মরা ভালো ছিল। যে দেহ গোপালের সেবা লাগিল নরে, এই দেহ জন্মে মরা ভালোই ছিল। গোপালের গোপালের সেবা লাগিল না রে, জন্মে মরা ভালো ছিল। এই দেহ ঘন্টা খানাও যার গোপাল সেবায় লাগেনি, আমার আমার করে করে যার দিন কেটে যায়, আত্ম অহংকার অভিমানে মাটিতে পা পড়ে না যার, যার দেহ গোবিন্দ সেবায় লাগে না, মহাজন বললেন জন্মের কালে যদি তার মাতৃগর্ভ অবস্থায় মৃত্যু হয়ে যেত তাহলেই ভালো হতো। যে দেহ গোবিন্দ সেবায় লাগে না, যে দেহ ঘন্টা গোবিন্দ বলে বাজে না, হা কৃষ্ণ বলে বাজে না, সেই দেহের কোনো দাম নেই। সে যত বড়ই সুন্দর হোক না কেন, চিরদিন কাহার সমানে যায় না। মায়া মোহের চক্রে ঘুরছে সুখ দুঃখ, একদিন বিরাম পায় না। বলি চিরদিন কাহার সমানে যায় না। আজ যে মেয়ে উলঙ্গিনী স্তনের দুগ্ধ ভইয়ার খায় না, কাল সে মেয়ের পাতায় লম্বা ঘুমটা, তার মুখ দেখতেও কেউ পায় না। পালকি ছাড়া যায় না মেয়ে, রোদের কিরণ সয় না, কাল সে বুড়ি চড়াই ভেরি, মাঠে মাঠে তার মুখ দেখতেও কেউ চায় না। আজ যে রাজা সে মোহন ভোগ খায় না, কাল সে বাবু পথের ফকির খুঁতকুড়াও পায় না। নববধূকে বিবাহ করে আনার পর বাবা কতজন আসে তার বদনখানা দেখতে বলে, বলে অমুকের ছেলে কত সুন্দর বধূ নিয়ে এসেছে, চলো না দেখে আসি। বধূ বড় একখানা ঘোমটা দিয়া ও ঘন্টার করে রাখে, কাউকে বদন দেখাবে না। ওই বধূই দুদিন বাদে বৃদ্ধ হয়ে যায়, মাঠে মাঠে গরু চড়াই ভেরি চড়ায়, তার মুখের দিকে কেউ ফিরে তাকায় না। আজ যে রাজা জমিদার মোহন ভোগ খায় না, কাল সে আবার পথের ফকির হয়ে ঘুরে বেড়ায়, খুঁতখুড়াও পায় না। তাই বলছেন চিরদিন কাহারও সমানে যায় না। তাই মন্দিরের ঘন্টা গোপালকে বলছে, ভাই গোপাল, প্রাণের ভাই রে আমার, আমি যদি তোর সেবার সময় না বাজি রে ভাই, আমার এই দেহটাও যে কোনো কাজেই আসবে না। আমার জীবনের সার্থকতা তো তোর সেবায় নিয়োজিত হওয়া। তাই গোপালের সেবায় আজকে ঘন্টা বেজে উঠল, কিন্তু আমাদের দেহ ঘন্টা বাজল না রে। দেহ ঘন্টা বাজল না রে, আমার হেলায় হেলায় দিন কেটে গেল,
গেল আমার এই দেহ ঘন্টা বাজিল না। হেলাই হেলাই আমার হেলা হেলা হেলাই হেলা দিন কেটে যায় আমার দেহ ঘন্টা দেহ ঘন্টা বাজিল না রে। হেলায় হেলায় কেটে যাচ্ছে জীবনের বেলা। এই দেহ ঘন্টা তো গোপালের সেবায় লাগলোই না, আর লাগবে কিনা তাও জানি না। কিন্তু হে সাধুগুরু বৈষ্ণবগণ, যদি সাধুর সেবায় বৈষ্ণবের সেবায় এই ঘন্টাখানা লাগে, তবুও তো আমাদের এই জীবনটা সার্থক হবে। তাই মহাজন বললেন, আমি গোবিন্দ চরণ পাই বা না পাই তাতে আমার কোনো ক্ষতি নাই। আমি গোপালের সেবায় লাগি বা না লাগি, সব দেহ তো আর গোপালের সেবায় লাগে না বাবা, লাগে। ভোগের দেহ গোপালের সেবায় লাগে, কিন্তু এই দেহটা যদি এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাতে পারি, তবেও তো আমি ধন্য হতে পারবো। কেননা বৈষ্ণবেরই আবেদন কৃষ্ণ দয়াময়। বৈষ্ণবগণ যদি গোপালের কাছে আবেদন করে, তবেই তো আমি আমার দেহখানা গোবিন্দ সেবায় লাগাতে পারবো। তাই বললেন কি মহাজন বাবা, এই দেহ গোবিন্দ সেবায় লাগুক, যদি ভাগ্যে থাকে লাগবে, নাহলে তো লাগবে না বাবা। যেন সাধুর সেবায় লাগাতে পারি, যেন সাধুর সেবায় লাগাতে পারি, যেন ভক্ত সেবায় লাগাতে পারি, ভক্ত ভক্ত সেবায় লাগাতে পারি, যেন আত্ম অহংকার অভিমানের দেহ ছেড়ে যেন ধুলায় গড়া গড়ি দিতে পারি, যেন ধুলায় গড়া করে দিতে পারি। আমার অভিমান এই দেহ ছাড়ি যেন ধুলায় গড়া গড়ি দিতে পারি, যেন ধুলায় গড়া গড়ি করে দিতে পারি। তোমরা দিও ভক্ত আমায় চরণ ধুলি, আমিও ভক্ত চরণ ধুলি, চরণ ধুলি, আমি কৃষ্ণ প্রেম যেন লাভ করিতে পারি। তোমরা দিও ভক্ত চরণ ধুলি, আমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। দিও ভক্ত চরণ ধুলি, আমার আয়ু বেলা ডুবে যায় গো, দিও ভক্ত একবার চরণ ধুলি, আমার আয়ু বেলা ডুবে যায় গো, দিও ভক্ত চরণ ধুলি, আমার জীবন বেলা আমার জীবন বেলা শেষ হয়ে যায়। তোমরা দিও ভক্ত আমায় চরণ ধুলি, দিও ভক্ত চরণ ধুলি, আমায় চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে, আমি ওই গোপালের চরণের আশা রাখি। তোমরা আমার চরণ ছাড়া
গো আমার দেহ ঘন্টা বাজল না গো। তাই গোপাল মন্দিরে গোপাল আজ কি করছেন বাবা? ঘন্টাটা ডেকে ডেকে গোপালকে বলছে, ভাই রে, তোর সেবার সময় যদি আমি না বাজি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে গিয়ে যদি হরি কথা কৃষ্ণ কথা না বলি, বদর ভরে হরি বল না বলি, জয় গোবিন্দ জয় গোপাল না বলি, আমার এই বদনের কি দাম আছে রে ভাই? কোনো দাম নেই। এই দেহটা যদি তোর সেবায় না লাগে, এই দেহ দিয়ে আর কি হবে? কত লক্ষ জনম ভ্রমণ করেছি, এই দেহ গোবিন্দ সেবায় লাগাতে পারি, কিন্তু পেয়েছি এই দেবের দুর্লভ মানব জনম। এই জনমেও যদি এই দেহ দিয়ে গোবিন্দ সেবায় না লাগাতে পারি, আমাদের এই দেহ বহিবে কিসে? ঘন্টাও আজকে গোবিন্দ সেবায় লেগে যায়, কিন্তু আমার ভাগ্যে কবে হবে? আমার ভাগ্যে কবে হবে? কবে হবে? হে বৈষ্ণবগণ, আমার মায়েরা, দেখতে দেখতে সময় চলে যায়। আমাদের দেহটা কবে লাগবে গোপালের সেবায়? বলে লাগবে কবে জানো? যদি মনে করি আমার বাড়ি নয়, আমার ঘর নয়, আমার নবনী নয়, সকলই তোমার গোবিন্দ। কি দিব বন্ধু, মনে ভাবি তাই। কি দিব বন্ধু, আমি ভাবি তাই। আমার বলতে এ জগতে বন্ধু কিছুই যে নাই। বলে কলির ভজন বড়ই সোজা, গঙ্গা জলে গঙ্গা পূজা। গঙ্গা জল দিয়ে তোমার পুজো করছি, গঙ্গা মাকে তোমার বস্তু দিয়ে তোমার পুজো করছি গোবিন্দ। আমার বলিতে কিছু নাই, সকলই তোমারই দান। আমি কি দিয়ে পুজিব ভগবান তোমারে, কি দিয়ে পুজিব ভগবান? আমার বলিতে নাই কিছু হরি, সকলই তোমারই যে দান। কি দিয়ে পুজিব ভগবান? মন্দিরে তুমি, মূরতিতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তুতিতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি। আবার ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা করিতে মানি অপমান। কি দিয়ে পুজিব ভগবান? আমি কি দিয়ে পুজিব ভগবান তোমারে, কি দিয়ে পুজিব ভগবান? তাই হে ভক্তগণ, মন্দিরের ঘন্টা যেমন কেঁদে কেঁদে গোপালকে বলছে, তোর সেবার সময় আমি বাজবো না তা কি করে হয় রে? আমরাও যেন আমাদের দেহ ঘন্টাখানা বাজাতে পারি, আমরাও যেন দেহ ঘন্টাখানা বাজাতে পারি। এই বলে গোপাল কি করলেন, ঠিক আছে তাহলে। বলে তোর তো একাদশ না রে, এই জগতে যারাই আমাকে দেখে তারাই বেজে ওঠে, আমার নাম নিয়ে বেজে ওঠে, দুবাহু তুলে হরি বল বলে, গোপাল গোপাল বলে। তোর একাদশ দিয়ে তো লাভ নেই, আমাকে যারা চায় তারাই আমাকে পায়। তাই আজকে গোপাল নবনী চুরি করে খাচ্ছেন বলে মা যশোমতীর কাছে গিয়ে বিচার দিচ্ছেন, আর বিচার দিচ্ছেন বলেই কালকে যশোমতী মা কি করবেন, কালকে আবার সেখান থেকে আমরা শ্রবণ করব। আর একটুখানি আমরা শ্রবণ করি, বৃন্দাবনে রাধারানী যমুনার ঘাটে জল আনতে গিয়ে গোবিন্দ রূপ দর্শন করেছে বাবা যমুনার ঘাটে। সে রূপ দেখে তিনি আর ঘরে রইতে পারছে না। কালকে গোপালের লীলা দিয়ে আমরা রাধারানী ঘরে রইতে পারছে না কেন, সে লীলা দিয়ে বিশ্রামে চলে যাব। তো মহামুনি ব্যাসদেব আজকের মতো এখানেই বিশ্রাম। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন
শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে গোবিন্দ পদে প্রেম ভক্তি লাভ করতে পারি। আসুন আমরা আজকের মতো এখানেই বিশ্রামে চলে যাই। আর হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে যৎকিঞ্চিৎ দক্ষিণা দান করতে হয়, যার যার সামর্থ্য অনুযায়ী দান করবেন। হরি বল। আর আসুন আমরা দুবাহু তুলে একটু কৃষ্ণ নাম করবো। জয় রাধে, জয় জয় শ্রীমদ ভগবদ গীতা গীতা হরি বল, হরি বল, হরি বল। আনন্দ নভগণ শ্যাম সুন্দর নয়ন অভিরাম। 5 মিনিট। আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম। সে যে বৃন্দাবনের গৌর হরি, সে যে নবদ্বীপের গৌর হরি, আমার বৃন্দাবনের বংশীধারী। নবদ্বীপের গৌর হরি, সে যে বৃন্দাবনের বংশীধারী। বলি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম। আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম। সে যে নবদ্বীপের গৌর হরি, আমার বৃন্দাবনের বংশীধারী। সে যে নবদ্বীপের গৌর হরি, বংশীধারী নবদ্বীপের গৌর হরি, সে যে বৃন্দাবনের বংশীধারী। নবদ্বীপের গৌর হরি, বৃন্দাবনের বংশীধারী। সুন্দর গোপাল নন্দ দুলাল, সুন্দর গোপাল নন্দ দুলাল। ননি ছোরা ব্রজের রাখাল, ননি ছোরা ব্রজের। সবাই দাঁড়িয়ে যাই, বলি আনন্দ নবঘন শ্যাম